রাধে রাধে, গুড মর্নিং সকলকে। সবাই ভালো আছো? আজ আমরা চলে এসেছি ইস্কন মন্দিরে, জয়পুরের ইস্কন মন্দিরে ঘুরতে। তো সাথে তোমাদেরকেও দর্শন করাচ্ছি, রাধা মাধবকে আমরা দর্শন করব। তো মন্দিরটা প্রথমে ঘুরিয়ে দেখাচ্ছি তোমাদের। দেখো, একদমই পুরো মায়াপুর ইস্কনের মতো শ্রীল প্রভুপাদও এই জয়পুরে মন্দিরেও এখানে উনিও রয়েছেন, ওনাকে স্থাপন করা হয়েছে। তো আমরা এখন উঠছি উপরে। দেখো, এখানে ছবি দেখা যাচ্ছে, চৈতন্য মহাপ্রভু তার সঙ্গীদের নিয়ে নাম কীর্তন করছেন। আমরা আরেকটু উপরে উঠছি। এখান থেকে ভিউটা খুব সুন্দর লাগছে। এই মন্দিরটির নাম অক্ষয় পাত্র। এখানে কোনো কিছু দান করলে সেটি অক্ষয় হয়ে থাকে, এবং তোমরাও যদি এখানে কখনো আসো তো এই মন্দিরটা অবশ্যই ঘুরে দেখো, খুবই ভালো লাগবে। তো এর পাশেও, এই মন্দিরটির পাশেও আরও মন্দির নির্মাণ করা হচ্ছে। এখানে ঘন্টা বাজিয়ে আমরা প্রবেশ করছি মন্দিরে। এখানে দেখো, একটা ডেমো দেখা যাচ্ছে। এই মন্দিরটি পাশেই তৈরি হচ্ছে, এখনও কমপ্লিট হয়নি। তো দূর থেকে দেখা যাচ্ছে রাধা মাধবকে। তো তোমরা দর্শন করো। কৃষ্ণ বলরাম, সত্যি অপূর্ব সুন্দর এই মন্দিরটি। এখানে এলে মনটা খুবই শান্তি পায়। সকাল সকাল ভক্তদের আগমন হয়ে গেছে। মন্দিরে সবসময় কম বেশি ভক্ত সবসময় চলতেই থাকে। যত বেলা বাড়ে তত ভক্তদের আগমন বেশি হয়। একটু সকাল সকাল, তাই একটু অল্প ভক্তই দেখা যাচ্ছে। এখানে নাম সংকীর্তন 24 ঘন্টাই চলতে থাকে। তো দেখো, এখানে দুজন, একজন হারমোনিয়াম বাজাচ্ছে, একজন খোল বাজাচ্ছে। এখানে হরে কৃষ্ণ মন্ত্র নাম কীর্তন হচ্ছে। তো কৃষ্ণ বলরাম দুজনেই আছেন। জয় জয় কৃষ্ণ বলরাম কি জয়। তো এখন আরতি হচ্ছে, তোমরা দর্শন করো সকালের আরতি। তো আমরা এবার চলে এসেছি গোশালাতে। এখানে গোমাতাদের দর্শন করলাম, তোমরাও দর্শন করো। এই গোমাতা যে কজন আছে, এদের থেকেই যে দুধ হয় সেই দিয়েই ভগবানের সেবা হয় এবং ভক্তরা প্রসাদ পান। তো আমরা এবার প্রসাদ পাচ্ছি অবশেষে। তোমরা প্রসাদ দর্শন করো। হরে কৃষ্ণ